হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান না কেন? আমি এত আলু কেন বাসছি? না না, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান না। আলুটা বাবা নিয়ে এসছে এক বস্তা, তো ওই বস্তাটাই খুলে আমি আলুগুলো ছড়িয়ে রাখছিলাম যাতে নষ্ট না হোক। আর এই ছোটো ছোটো আলুগুলো নিয়ে আমি কি করব, সাইড করলাম যে। তো দেখো, আমি এখন জামাও চেঞ্জ করে নিয়েছি। তো এই দেখো, আলু এখন ধুবো আমি। তো আলু ধোয়াও হয়ে গেছে, এবার আমি কুকারে নিয়ে নিয়েছি। যেহেতু ছোটো আলু অনেকগুলো হয়ে গেছে, এক কুকার মনে হয় আমি আলু সিদ্ধ বসিয়েছি। তো কেন বসিয়েছি আমি আলু সিদ্ধ, তো তোমরা দেখতে থাকো। ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি আলু সিদ্ধটা কেন বসাচ্ছি। তো দেখো, ক্যামেরা সেট করে আমি এখন কুকারটাকে বসিয়ে দেব। তো এখন আমি আগুনটা জ্বালি, আগে আগুনটাও মানে গ্যাসটা ধরিয়ে দিলাম সরি। তো এই তো গ্যাসটাও ধরিয়ে দিলাম। তো আমার দেখছি আলু সিদ্ধও হয়ে গেছে কুকারে। তো এই দেখো, এখন আমি আলু ছুলছি। কি খাবো বুঝতে পারছো কি তোমরা কিছু? আশা করি বুঝতে পেরেছোই কি খাবার কথা বলতে পারি আমি। তো দেখো, এখন আমি আলু ছুলছি, আমার সাথে সাথে মাও হেল্প করেছে। তো মা এখন লঙ্কা দিয়ে কিছু একটা করবে বলছিল। তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিলাম দুটো। তারপরে এইদিকে মা মশলা করছিল, আর ওইদিকে দাঁড়াও, এখানে লঙ্কার আর কিছু একটা মশলা বানাচ্ছিল মা। আর এইদিকে হচ্ছিল চাটনি। ফুচকা খাবো তো তাই চাটনি, তো বলেই ফেললাম আমি কি খাবো, তো ফুচকা খাবো, ফুচকার জন্য চাটনি। আর এইদিকে আমি আলু মাখা করছিলাম। মনে হয় এটা আমার সেকেন্ডবার আলু মাখা করছি ফুচকার জন্য। কারণ আগে তো দিদি করতো সব, এখন দিদি যেহেতু বাড়ি নেই, দিদি ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, তো দিদি বাড়ি নেই যেহেতু, তার জন্য আমি আর মায়ে করছি। কারণ ফুচকাটা খেতে খুব ভালো লাগে, আমার আর মায়ের বিশেষ। তো দেখো, আলু মাখা হয়ে গেছে, এখানে টক জল, আর এই তো টক জল, আর ওটা চাটনি ছিল, সরি মিস্টেক হয়ে গেছে। তো এখন দেখো, সাদা তেল আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর ফুচকা ভাজবো। তো আমি কতক্ষণ ক্যামেরা ধরেই দাঁড়িয়ে আছি, তেলটা কতক্ষণ গরম হবে, কতক্ষণ গরম হবে। তো দেখছিলাম গরম হচ্ছে তো হচ্ছে। এখানে হাতটা দিলে কেমন হতো এই গরম তেলে একটু কমেন্টে বলো, হ্যাঁ, যদি একবার ট্রাই করি তোমাদের কথায়। না না না, এইসব ভুলভাল বলা যাবে না। তো এই দেখো, ফুচকা ভাজা হচ্ছিলো এখানে, মানে রেডিমেড কিনা ফুচকাগুলো ভাজছিলাম। যে ফুচকাগুলো না দেখতে কিছুটা রসগোল্লার মতন লাগছিলো, গোল গোল, কি সুন্দর লাগছিলো। তো এখন দেখো, মা বলছিল, আমি বলছিলাম মা আমিও ভাজতে পারবো, তুমি দাও আমিও ভাজবো। তো মা আমাকে দিল, তা আমি ভাজছিলাম এখানে। তো ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো কতটা ভাজি। তো এই দেখো, হাঁড়িতে নিয়েছিলাম, অনেকগুলো ফুচকা ভেজেছি। তো বাড়িতে যেহেতু অনেকজন, তাই অনেকগুলোই নিয়েছি। তারপর আমি তোমাকে একটা টেস্ট করে বলছি কতটা টেস্ট হয়েছে। জানো, আমাদের না কেন জানি না ফুচকা খেতে খুব ভালো লাগে, দুদিন অন্তর অন্তরই ফুচকা খাবার বায়নাটা আমি করি। তো এই দেখো, ফুচকার আলু জল নিয়ে নিলাম, এখন খাচ্ছি। ফুচকাটা মানে খেতে জাস্ট দারুণ হয়েছিল, কিন্তু না টক জলটা একটু নোনা নোনা হয়েছিল। তো দেখো, এখানে মাও খেয়ে ফেলছে ফুচকা। তো এখানে পাপড়ি চাটও তৈরি হচ্ছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।